সব সংস্করণ মিলিয়ে ১০ বছর পর ভারতে খেলতে নেমেছে জিম্বাবুয়ে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর এই প্রথম ভারতের মাটিতে তাদের ম্যাচ। দলে মাত্র দুজনের আছে এখানে খেলার অভিজ্ঞতা। তবে অধিনায়ক সিকান্দার রাজা কোনো অজুহাত দিতে চান না। নতুন দেশ, নতুন মাঠ, এসবকে বড় করে দেখতে নারাজ তিনি। সুপার ৮-এর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানে হেরে বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ২৫৪ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে জিম্বাবুয়ে থামে ১৪৭ রানে। গ্রুপ পর্বে তারা খেলেছিল শ্রীলঙ্কায়। সেখানে উইকেটের ধরন ছিল আলাদা, মাঠের সীমানাও ছিল বড়, কিন্তু মুম্বাইয়ের ছোট মাঠ আর ভিন্ন কন্ডিশনে ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি দলটি। তবুও রাজার বক্তব্য পরিষ্কার, ভেন্যুকে দোষ দিলে শেখা যাবে না। ভালো দল হতে চাইলে যেখানেই খেলি ভালো ক্রিকেট খেলতে হবে। তার মতে এই হার থেকে বড় শিক্ষা পেয়েছে জিম্বাবুয়ে। ছোট মাঠে কিভাবে বল করতে হয়, বড় শট খেলতে পারে এমন ব্যাটারদের বিপক্ষে কিভাবে পরিকল্পনা সাজাতে হয়, এসবই বুঝতে পেরেছে দল। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সুপার ৮-এর প্রথম ম্যাচ হেরে ভারতও থাকবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। জিম্বাবুয়ে কি ফিরতে পারবে জয়ের পথে, নাকি আরেকটি কঠিন পরীক্ষায় থেমে যাবে তাদের যাত্রা? ফারদিন রেজা, কালের কণ্ঠ।